অত্যন্ত দুঃখিত। আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিচ আউট করেছিলেন রিগার্ডিং বিপিএল পেন্ডিং ইস্যুস, যেগুলো আমরা কমপ্লিট না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে এগুলা করবো না, কি পাবলিশ করবো, মানে পুরোপুরি রিপোর্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো যেন রং মেসেজ না যায়, কোনো হাফ হার্টেড কোনো কিছু যেন না হয়, মিসকমিউনিকেশন যেন না হয়। এই কারণে আজকের জন্য আমরা ওয়েট করছিলাম যে কিছু কিছু ব্রিফ আপনাদেরকে আপডেট দিব কারেন্ট পরিস্থিতি নিয়ে। আপনার 12th এডিশনে আপনারা জানেন আমি আপনার গতবারের 11th এডিশনের বিসিবিতে ছিলাম, মানে ডিরেক্টর ছিলাম। সো তখন আমরা একটা সিদ্ধান্ত নিই 11th এডিশনটা একটা বিশাল ধরনের ব্লান্ডার হয় আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশনের ক্ষেত্রে। তো 12th এডিশনে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নেই যে ইওআই মানে আমরা কমপ্লাই মানে করতেই হবে। যেমন কয়েকটা মানে কয়েকটা আমাদের আলোচনা ছিল, যেমন আপনার ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি, আপনার 1000 কোটি টাকার টার্নওভার থাকতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের প্রোফাইলে আমরা এগুলো চেক করে যে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে এগুলো চেক করে আমরা একটা টিমকে করবো আর কি, টিম ফ্র্যাঞ্চাইজি অ্যাওয়ার্ড করবো। সো এই এডিশনে যেটা হয়েছে, ফার্স্ট অফ অল আমাদের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টের অ্যালেক্স মার্শাল আমাদেরকে জানিয়েছে এলওআই এর আগে দুইজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছিল ইন্টিগ্রিটি ইস্যু আছে, তাদেরকে যেন টিম না দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজি যেন না দেওয়া হয়। তো এইটা তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব ইনসিস্ট করে একজনকে বাধ্য করেছে কন্টিনিউ করতে, টিম অ্যাওয়ার্ড করতে, এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে ওই ব্যক্তি নিজে না থেকে ওই ব্যক্তি পিছনে থেকে আরেকজনকে সামনে দিয়ে দিয়েছে। এটা কিন্তু এলওআই এর আগে। তারপরে আপনার সবচেয়ে সারপ্রাইজিং জিনিস যেটা দেখলাম আমরা এসে, যে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত এগ্রিমেন্টই হয়নি, অথচ একটা এডিশন খেলে ফেলেছে। টিমের কি নাম? আচ্ছা, তো স্পেসিফিক্যালি নাম না বলি। সো মানে আপনারা জানেন বিপিএলে আপনার এই যে ফিক্সিং রিলেটেড ইস্যুস আমরা অনেক আলোচনা শুনি। আমাদের প্লেয়ারদের একটা সেফটির বিষয় রয়ে যায় এখানে, এক হচ্ছে পেমেন্ট এবং প্লেয়াররা যেন ভুল পথে না চলে যায়। ওইটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা প্রপারলি সিলেক্ট করা। তো মানে আমরা প্রিভিয়াসলি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটা কোনো কিছুই কমপ্লাই করা হয় নাই। আর একটা তো দেখলেন আপনারা, চট্টগ্রাম রয়্যালসকে লাস্ট পর্যন্ত বিসিবি টেক ওভার করলো। তো মানে এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বিসিবি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিসিবির এই টিমটার পিছিয়েই আপনার 5.5 কোটি টাকা বের করতে হয়েছে। তো ওই পরিস্থিতিতে আমরা কেন গেলাম? আমরা এই জিনিসগুলো আপনার ফাইন্ড আউট করব এবং যা যা করা দরকার ভবিষ্যতে যেন এই জিনিসগুলো রিপিটেশন না হয়, আমরাও যেন এটা রিপিট না করি, আমরা এটা এনশিওর করব। তো আমাদের এখন পরবর্তী এডিশন নিয়ে কথা বলার এখনও টাইম আসে নেই, আমরা ইন্টারিম বডি। সো আমাদের কাজ হচ্ছে যে পেন্ডিং ইস্যুসগুলো যেন আমরা সলভ করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমাদের প্লেয়াররা অনেকেই টাকা পাচ্ছে না। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এখনও পেমেন্ট ক্লিয়ার করে নেই, এটা একটা কমন ফেনোমেনা আপনার বিপিএলের ক্ষেত্রে। প্রিভিয়াসলি আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজিরা না দিতে পারলে কিছু কিছু আংশিক টাকা আপনার বিসিবি দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু বিসিবির রেসপন্সিবিলিটি না বা লিগাল বাইন্ডিংও নাই কোনো, যে বিসিবি দিতে হবে। আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আমরা কম্পেনসেট করেছি কিছু কিছু ক্ষেত্রে। এইখানে আমাদের আরেকটা অবজারভেশন আছে যে প্লেয়ারদের সাথে কোয়াবের প্রেসিডেন্ট মিথুনের সাথে আমি কথা বলেছিলাম যে আমরা একটা কম্বাইন্ড একটা সেশন করে প্লেয়ারদেরকে এগ্রিমেন্ট করতে কীভাবে হয় এটা আমরা তাদেরকে একটু গাইড করব। এবং বিসিবি এখন থেকে আর কম্পেনসেট করবে না, কারণ বিসিবি আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বাইরে 1 ইঞ্চিও নড়বে না এখন থেকে। আমরা ওদেরকে বেশিরভাগ সময় দেখা গেছে যে একটা প্লেয়ার আসলো আমার কাছে যে ভাইয়া আমি তো এত টাকা পাই, আমার তো এগ্রিমেন্ট আছে। তো এগ্রিমেন্টটা হয়তো লেটার হেডে, স্ট্যাম্প পেপারে না। এগ্রিমেন্ট করতে হয় কেমনে, লিগাল গ্রাউন্ড কীভাবে শক্ত করে আগাতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে মেসেজ দেবো যেন ভবিষ্যতে তারা এই ধরনের বিপদে না পড়ে।
আর আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা ডেডলাইন ঠিক করব, এখনই আমরা টাইমলাইনটা না বলি। এলওআই যারা ভায়োলেট করেছে, একটা টিম বাদে সব টিমই এলওআই ভায়োলেট করেছে, আমরা একটা স্পেসিফিক ডেডলাইন দিব কারেন্ট ফ্র্যাঞ্চাইজিদেরকে। ওর মধ্যে যদি সব কমপ্লাই না করতে পারে তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত লিগালি আমাদের নিতে হবে আর কি। তো আমরা তাদের কাছে আজকে কালকের মধ্যে অফিসিয়ালি ইমেল পাঠাবো, নোটিফাই করবো তাদেরকে যেন জিনিসগুলো সময় মতো কমপ্লাই করে ফেলে। প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি অবশ্যই পার্টলি আমাদের, বাট আমি যেটা মিন করেছি যে যেহেতু এলওআই কমপ্লাই না করেই ফ্র্যাঞ্চাইজিটা পেয়ে গেছে, এখন আমরা তো ফ্র্যাঞ্চাইজিদের কাছে মানে আমাদের কাছে তেমন কিছু নাই, তাদের থেকে টাকাটা আমরা প্লেয়ারদের দিব কেমনে, শোধ করবো কেমনে। তো ওইটার জন্য আমরা যে কোনো ধরনের লিগাল সহযোগিতা প্লেয়ারদেরকে করবো এবং তাদের কাছে আমরা অলরেডি এটা কমিউনিকেট করেছি। এটা মানে যেহেতু যে ফাইন্ডিংসগুলো খুবই রিসেন্ট, আমরা বোর্ডে এটা ডিসকাশন করে পরবর্তী পদক্ষেপটা আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। আর আপনার প্রথম প্রশ্নের একটা পার্ট আমি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে বোর্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল কিনা যার কারণে কোনো স্পেসিফিক টিম দেওয়া হয়েছে। একজন ব্যক্তির নাম খুব স্ট্রংলি আমাদেরকে অ্যালেক্স মার্শাল বলেছে যে দুজনের কথা না করার পরেও একজনকে পুশ করে কন্টিনিউ করা হয়েছে, স্টিল দেয়ার। ঠিক আছে। আর নোমান ভাইয়ের একটা করি আমি, মানে আপনারা যেটা জানতে চাচ্ছিলাম প্রিভিয়াস দুজন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের ব্যাপারে, দুইজনই তো প্রেসিডেন্ট ছিলেন। আর ইন্টিগ্রিটি হেড আপনার অলওয়েজ রিপোর্টস টু দ্য প্রেসিডেন্ট, সো তারা ডেফিনেটলি প্রেসিডেন্টকে চিঠি নোটিফাই করেছিলেন অ্যান্ড হ্যাভ সিন দ্য লেটার। গভর্নিং কাউন্সিলে আমি গতবার ছিলাম, এটা ট্রু। আমাদের অভিযোগটা যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে আমাদের না জানিয়ে ডিসিশন হচ্ছিল, আর এটা প্রমাণ হচ্ছে গভর্নিং কাউন্সিলের মিটিং কয়টা হয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যদি কোনো এই ধরনের কোনো ডিসিশন মিনিটস হয়ে থাকে, দেন আই এম অলসো রেসপন্সিবল, বাট আই এম শিওর আমি ওই ডিসিশনগুলোতে ছিলাম না। আমি তো এটার আনসারটা দিলাম। আপনার 11th এডিশনের বিপিএলের গভর্নিং কাউন্সিলে আমি ছিলাম, বাট আমাদের আগে বিপিএলে ছিলাম না, আমি লজিস্টিক্স কমিটিতে ছিলাম, গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান ছিলাম। তো আমাদের যার যার ডিপার্টমেন্ট যেহেতু ভাগ করা, আমরা ইউজুয়ালি অন্য ডিপার্টমেন্টে আমরা উইথড্র করলাম। এটা কি এনাফ না? কোনটা? এইটা আমাদের তো ট্রাই করতে হবে, শুরু করতে হবে, আর নাহলে তো আমরা বলতে পারবো না এটা আদৌ সম্ভব কি সম্ভব না। অবশ্যই মানে প্রপার ওয়েতে চেষ্টা করলে, আমিও এটাকে ইম্পসিবল মনে করি না। না, প্লেয়াররা তো ইন্ডিভিজুয়ালি করছে, পার্সোনালি করছে। না, আমি এতদিন কেন করে না এটা আমি বলতে পারবো না। মানে এখন যেহেতু একটা রেসপন্সিবল জায়গায় এসেছি, আমি শুরুতেই বললাম যে প্লেয়ারদের আমরা পার্সোনালি সহযোগিতা করার জন্য আমাদের লিগাল টিম ওদেরকে হেল্প করবে, এগ্রিমেন্টের ক্ষেত্রে ওরা পুরোপুরি সহযোগিতা করে।